হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোটেল ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে জাহাজবাড়ি থেকে সোজা এগিয়ে এসে তোমরা দেখতে পাবে, দেখো ডান দিকেই নার্সিংহোমের গলি। তো নার্সিংহোম গলি থেকে সোজা একদম এগিয়ে এসে দাদাদের হোটেলটি, হোটেল অন্নপূর্ণা। তো এই দেখো বন্ধুরা, দাদাদের প্রপার্টি এখানে হোটেলটি। আর সামনে দেখো জেনারেটরের ব্যবস্থা এখানে যে আছে, আমরা সরাসরি দেখেও নিতে পেলাম। আর বাকি ইনফরমেশনটা এবং রুমটা চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখিয়ে দিই। হোটেল অন্নপূর্ণার ভেতরে ঢুকে আমি রিসেপশনটা না দেখিয়ে তোমাদেরকে পারলাম না। এত সুন্দর করে সুসজ্জিত এবং এত সুন্দর ফল সিলিংয়ের দুটো ঝড়বাতির এত সুন্দর কাজ করা আছে। তো চলো ভেতরে গিয়ে আগে এবার দাদার কাছ থেকে তোমাদেরকে সমস্ত ব্যাপারগুলো বলে দিই। তো দাদা, আপনাদের এই হোটেলটিতে সর্বোচ্চ কটি রুম আছে? অ্যাপ্রক্সিমেটলি 30টা। এসি নন এসি আলাদা আছে? অল এসি আছে এবং নন এসি নিলে নন এসির ব্যবস্থা আছে। সেক্ষেত্রে এসিটা মানে এসি রুম নিলে এবার এসি নেবে কি না নেবে সেটার উপর ডিপেন্ড করে চার্জ হয় সেভাবে। এখানে যারা যারা থাকবে দর্শকরা, তারা কি কি ডকুমেন্টস এখানে শো করতে হবে আপনাদের? ডকুমেন্টস বলতে গভর্নমেন্ট আইডি প্রুফ, আধার, ভোটার বা ডিএল, তিনটের মধ্যে যে কোনো একটা। আনম্যারিড কাপল কি এলাও আছে? আনম্যারিড কাপল এলাও আছে, 18 প্লাস এজ হতেই হবে। হ্যাঁ, আর তার সাথে সিঙ্গেল পারসন কি এলাও করেন? না, সিঙ্গেল পারসন ফুলি এলাও নেই এখানে। এটা অ্যাকচুয়ালি থানা থেকে নিয়ম আছে। এটা বুঝতেই পারছো তো বন্ধুরা, তোমরা থানা থেকে এটা রেস্ট্রিকশন আছে বলে দাদারা মানে করছেন না। বিভিন্ন টাইম সুসাইড টাইপ কিছু অনেক কিছু ঘটছে, ওই কারণেই একটা সিকিউরিটির জন্য টেনশন ফ্রি থাকা যায়। তো এখানে দাদা আপনাদের এখানে নিজস্ব কি রেস্টুরেন্ট আছে অন্নপূর্ণা? আর এখানে রান্না বান্না খাওয়া দাওয়া বাস পার্টিদের কি জন্য আসতে পারবে কি? এখানে পার্টিদেরও রান্না খাওয়ার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আমরা সাইড কিচেন প্রোভাইড করি। আচ্ছা, ঠিক আছে। আমাদের যারা এফআইডি গেস্ট আছে, ওনারা যারা রুমে স্টে থাকবেন, ওনাদের জন্য তো রেস্টুরেন্ট আছে। ওনারা আমাদের রুম থেকে রেস্টুরেন্ট থেকে খাবার নিতে পারবে। সেটা রুম সার্ভিস অ্যাভেলেবেল। ওর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। আর বাইরে থেকে কেউ যদি খাবার নিয়ে এসে রুমে খেতে চায়, রেস্টুরেন্ট আছে, আউটসাইড ফুড নট অ্যালাউ। যেহেতু রেস্টুরেন্ট আছে তাহলে আউটসাইড ফুড কিন্তু নট অ্যালাউ। তাহলে এখানে সিসিটিভি ফুটেজের ব্যাপার, মানে এখানে সিসিটিভি অল টাইম 24 ঘন্টা চলে, কোনো অসুবিধা নেই। এমার্জেন্সি লাইট যেহেতু আমি তোমাদেরকে বাইরে দেখালাম, কোনো মানে অসুবিধা নেই। আর এখানে গিজার যেটা আছে শীতকালে, গিজারের জন্য আলাদা চার্জ কি লাগে নাকি ওটার মধ্যেই গিজার ইনক্লুডিং থাকে রুমের সাথে? সেক্ষেত্রে একটা চার্জ হয়। আর কেউ যদি বলে যে আমার একটু বাজেট কম আছে, সেক্ষেত্রে গিজার অফ রেখেও রুম প্রোভাইড করে দেয়। আচ্ছা, তো বন্ধুরা সব রকম ব্যবস্থায় দেখলে দাদা চেক আউট চেকিং টাইমটা যদি একটু বলেন। চেক ইন টাইম হচ্ছে আমাদের সকাল 10:30টা, আর চেক আউট টাইম হচ্ছে নেক্সট ডে 9:30। আর এক্স্যাক্ট লোকেশন মানে কিভাবে একদম ডাইরেক্ট আসতে পারবে আপনাদের? খুবই সোজা, নিউ দীঘা যেটা জাহাজবাড়ি আছে ওটা থেকে স্ট্রেট একটু আগিয়ে ডান দিকে গলিতে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নার্সিং হোম স্ট্যান্ড। আর বাকিটা তোমাদেরকে দেখিয়েছি বন্ধু। তো চলো এবার বন্ধুরা, এবার ভেতরে গিয়ে রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এই হোটেলটিতে কিন্তু লিফটের সুব্যবস্থা আছে, তাই তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এখানে যাদের অসুবিধা, যারা বয়স্ক মানুষ আসবে, বাচ্চা যারা আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু ডোন্ট টেনশন। বন্ধুরা, আমরা চলে এসেছি একদম থার্ড ফ্লোরে। 302 নম্বর রুম তোমরা দেখতে পাচ্ছ। তো চলো রুমটিতে তোমাদেরকে আমি নিয়ে যাই। বন্ধুরা দেখো, ভেতরে তোমাদের নিয়ে এসেছি, খুব সুন্দর সুসজ্জিত। সব থেকে বড় কথা, সোফা কাম বেড কিন্তু আমরা এটা খুবই চাই, কিন্তু পেয়ে উঠি না। এখানে সোফা কিন্তু প্রোভাইড করেছেন দাদারা, সঙ্গে সেন্টার টেবিলও আছে, গ্লাস অ্যাস্ট্রে সমস্ত দেখতে পাচ্ছ। যেহেতু দাদাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, তাই রেস্টুরেন্টে কিন্তু সমস্ত এখানে চার্টগুলো দেওয়া আছে। তোমরা রুমে বসেও কিন্তু সেটা খাওয়া দাওয়া করতে পারো, তার জন্য কিন্তু কোনো আলাদা চার্জেস লাগবে না। এবার চলে আসি বেডের দিকে। একটি সুন্দর সিঙ্গেল বেডও আছে, দেখো সুন্দর করে সাজানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তার সাথে কিন্তু মাঝখানে একটি বড় সাইজের মিরর আছে। তার ঠিক এই পাশেই কিন্তু দেখো একটি আছে সুন্দর একটি বেড। এটা বড় কিং সাইজের বেড আছে, স্বামী স্ত্রী কিন্তু নিয়ে কিন্তু বাচ্চা সমেত খুব ভালো করে ঘুমোতে পারবে। দুটি বেডের উপরেই কিন্তু দেখো রাখা আছে দুটি সিলিং পাখা। আর এই বিছানাটার, বড় বিছানাটার ঠিক অপোজিটেই আছে দেখো একটি বড় এসি। আর এসির সাথে এই পাশেও কিন্তু দেখো দুটো বড় বড় সুন্দর সোফা সিস্টেম টাইপের, দুটো বড় গদি সিস্টেম টাইপের চেয়ার এখানে রাখা দেখছি। আর সিলিং সম্পর্কে কিছু বলা বাহুল্য নেই বন্ধুরা, দেখো চারিদিকে সিলিংটা খুব সুন্দর করে সুসজ্জিত করা আছে। এবং এই পাশে কিন্তু নতুন ডেকোরেশন অনুযায়ী একদম ধরো এখানে টিভি আছে, তার সাথে এখানে র্যাকগুলো খুব সুন্দর করে রাখা আছে। এবার এখানে 24 ঘন্টার জন্য এখানে দাদা এখানে রুম সার্ভিস রেখেছে। আর এখানে বড় একটি কভার আছে, তোমরা জামা কাপড় এখানে সুন্দর করে গুছিয়ে রাখতে পারো। তার সাথে কিন্তু র্যাকও দিয়ে দিয়েছেন, তোমরা জামা কাপড় যারা আসবে ছেলেরা ঝুলিয়েও রাখতে পারো। এবং মশার ধূপের কয়েল, এটা কিন্তু সত্যি বলা বাহুল্য, এখানে আমি সেটাও কিন্তু দেখতে পেলাম।
ওপরে সিলিং এর সাথে সাথে নিচের দেখো ফ্লোরটা তোমাদেরকে দেখাই, ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর তার সাথে আমি তোমাদেরকে নিয়ে চলে আসছি দেখো এই রুমটির সঙ্গে লাগোয়া খুব ভালো একটি ফ্রন্টে একটি ব্যালকনি। তো বন্ধুরা দেখো এই যে সামনের দিকে একদম ব্যালকনিটা, আর এই দেখো বন্ধুরা নার্সিংহোম যে গলিটা একদম এই যে সোজাসুজি গলি থেকে চলে এসে একদম সরাসরি কিন্তু হোটেল অন্নপূর্ণা। তো বন্ধুরা বুঝতে পেলে তো? চলো এবার তোমাদেরকে দেখাতে নিয়ে যাই আমি টয়লেটটা। তো ফ্রেন্ডস চলে এসো, এই যে টয়লেটটা, এখানে দেখো কোমর তৈরি করা আছে, তার সাথে গিজারের ব্যবস্থা আছে, তোমরা নাও বা নাও না সেটা কথা বলে নেবে দাদাদের সাথে। তার সাথে এখানে হ্যান্ড শাওয়ার আছে, বালতি আছে, মগ আছে, বিভিন্ন রকমের কল আছে, সঙ্গে শাওয়ার আছে, এখানে কিন্তু মিররও আছে, সঙ্গে বেসিনও আছে। নিচের ফ্লোরটা এবং চারিদিকটা মিলিয়ে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা থার্ড ফ্লোরেরই কিন্তু 304 নম্বর রুম তোমাদেরকে আমি দেখাতে চলেছি। তো চলে এসো ফ্রেন্ডস। এখানে রুম সম্পর্কে আমি কি বলবো, তোমরা তো আগে মানে এটা দেখলে, তার সাথে রুমটার সাথে সাথে এই রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। দেখো একটি বড় সাইজের বেড, কিং সাইজের। এখানে কিন্তু স্বামী স্ত্রী নিয়ে তোমরা 4 জন মানুষ খুব ভালো করে সুন্দর করে এখানে ঘুমোতে পারবে। আর সব থেকে বড় কথা, বিছানাটা খুব স্পঞ্জি এবং আমরা কিন্তু এটা এখন অনেকেই পছন্দ করি। আমার মেয়েকে দেখো ফ্রেন্ডস, এখানে বসে গেছে সোজা একদম সোফাতে, আর সোফা সিস্টেম মানে সোফা থাকবে এরকম বিছানা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি খুঁজি, সেরকম টাইপের রুম। এখানে কিন্তু খুব সুন্দর একটি র্যাক সিস্টেম আছে, যারা জামা কাপড় রাখার জন্য তোমরা রাখতে পারবে। তার পাশেই কিন্তু বড় একটি এলইডি টিভি আছে। এখানেও সেন্টার টেবিল দেখছি, এখানেও তোমাদের দেখো যেহেতু রেস্টুরেন্ট আছে তাই এখানে মেনু চার্টটা রেখেছি, গ্লাস, অ্যাস্ট্রে, সমস্ত কিছু ব্যবস্থা। আর রুম সার্ভিসের জন্য এখানেও কিন্তু ফোনটা দেখছি। আর বন্ধুরা এই দেখো উপরে ফল সিলিংটা সুন্দর করে সাজানো, তার সাথে দেখো এই যে এখানে কি সিলিং পাখাটা দেখছি। আর আমরা কিন্তু এটা এসি রুম, তো এই এসি রুমটা কিন্তু এই এসিটা এখানে লাগানো আছে। তো এখানে দেখো আরেকটি সোফা এখানে সুন্দর করে সাজানো আছে, তার সাথে এখানে র্যাকও কিন্তু দেখতে পাচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দর একটি এখানে মিরর দেখতে পাচ্ছি, সাজা গোজার জন্য কোনো টেনশন নেই। আর চলো এই রুমটিতে আমাদের যেই টয়লেটটা আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বন্ধুরা এই যে টয়লেট, এখানেও কিন্তু কোমর দেখতে পাচ্ছি, সব মিলিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমটিও কিন্তু খুব অসাধারণ। বন্ধুরা তোমাদের যে সুন্দর লাক্সারি রুমগুলো দেখালাম, তাই এই রুমগুলোর ভাড়া সম্পর্কে তোমরা জানার জন্য আগ্রহী আছো, চলো সরাসরি দাদার কাছ থেকে তোমরা সরাসরি জেনে নাও। দাদা যদি একটু বলেন। আপনাদের এটা নন এসি রুম আছে, ওটা স্টার্টিং প্রাইস আছে আমাদের 700। এবার সিজন ওয়াইজ একটু আপস অ্যান্ড ডাউন হয়। ওটাই যদি আপনি এসিতে নিতে চান ওটা 1000 থেকে 1200 সামথিং এসে যাবে। আর যেটা ট্রিপল বেড আছে দেখলেন ওটা আপনার 1500 টাকা উইথ এসি, কারণ ওটা ডিলাক্স রুম। ডিলাক্স রুমটা নন এসি অ্যাকচুয়ালি হয় না, ওটা এসি নিতে হবে। তো বন্ধুরা এত ভালো ভালো রিল্যাক্স রুমগুলি এত ভালো সুলভ মূল্যে তোমরা কিন্তু কোথাও কিন্তু দীঘার বুকে পাবে না। তাই তোমরা ডেসক্রিপশন বক্সে ফোন করে দাদাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে চলে আসো। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, একটা লাইক কিন্তু খুবই প্রয়োজন। বন্ধুরা এরকমই আমার পাশে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেলটিকে। আজকের মতো চলি, এরকমই ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আবারও ফিরে চলে আসবো। টাটা।